দুর্গাপুজো আসতে আর মোটে 2 সপ্তাহ বাকি। তো ফাইনালি আমি আমার পুজো শপিং স্টার্ট করছি। আমার একটাই মাত্র জামা হয়েছে, যেটা আমাকে আমার দিদা দিয়েছে। তো আমি যেহেতু একদম শেষ টাইমে শপিং স্টার্ট করলাম, চলো দেখি আজকে আমার কিছু পছন্দ হয় কিনা, আর যেগুলো পছন্দ হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু একদমই স্কিপ করো না। তো আজকে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, আর নাগের বাজারে আসবো আর এখানটা জ্যাম হবে না সেটা তো একদমই হতে পারে না। তারপরেই আমরা জ্যাম কাটিয়ে নেমে পড়ি ডায়মন্ড প্লাজার সামনে। আর ডায়মন্ড প্লাজার সামনে থেকেই প্রথমেই আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, দেন আমাদের আজকে শপিং স্টার্ট হবে। তারপরেই আমরা ডায়মন্ড প্লাজায় চলে আসি, আর আসার পরেই আমি আর মা ভীষণই কনফিউজ যে কোথা থেকে আমরা ফার্স্ট দেখা স্টার্ট করব। তো এত কনফিউশন দূর করে আমার মা প্রথমেই বলল, চল আগে কয়েকটা আমরা সুন্দর সুন্দর ফটো তুলে নিই। তো সেটা করেই আমরা প্রথমেই স্টার্ট করলাম প্যান্টালুন্স থেকে। তো সেখানে আমার মায়ের আমার জন্য এই ড্রেসটা খুবই পছন্দ হয়, আমারও বেশ পছন্দ হয়েছিল। তো আমি মাকে বললাম, চলো আরও কয়েকটা দেখা যাক, দেন যদি কিছু পছন্দ না হয় তো এটা নিয়ে নেব। তারপরে আমরা প্যান্টালুন্সে আরও বেশ কয়েকটা কালেকশন দেখে চলে আসি ট্রেন্ডসেও আমার 2-3টে কালেকশন পছন্দ হয়েছিল। তো আমি ট্রায়াল রুমে চলে এসেছি। এই কালেকশানটা আমার দেখে প্রথমে ভালো লাগছিল, কিন্তু তারপরে আর ভালো লাগেনি। তো এই কালেকশানটাও আমার বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে কুর্তি ছিল, এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমরা চলে আসি ম্যাক্স থেকে আমি ব্ল্যাক 3 পিসটা ট্রাই করেছিলাম, যেটা আমার মোটামুটি লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। আর এটা তো আমার একদমই ভালো লাগেনি, এটাও আমি ম্যাক্স থেকে ট্রাই করেছিলাম। এটা আমাকে পরে একদমই ভালো লাগছিল না। তো আমি কোন ড্রেসটা কিনলাম সেটা তো তোমাদের সাথে আমি এখন একদমই শেয়ার করব না। তোমাদের সাথে আমি পুজোর সময় যখন গেট রেডি উইথ মিগুলো শেয়ার করব, তখনই একবারে তোমরা দেখে নিও। তারপরেই আমরা চলে আসি বিরাটিতে এই শপটাতেও না ভীষণ সুন্দর কুর্তির কালেকশন রয়েছে। তো এখান থেকে আমি এর আগেও শপিং করেছি। এই দোকানটার কোয়ালিটিও ভীষণ ভালো, মানে জামা কাপড়ের কোয়ালিটি। তো এখান থেকেও আমি একটা 3 পিস নিয়েছি। আর আজকে শপিং করতে করতে কখন রাত 10টা বেজে গেছে সেটা আমরা খেয়ালই করিনি। তাই মা আজকে রাতের খাবারটা বাইরে থেকেই কিনে নিল, যাতে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ডিনারটা করে নিতে পারি। আর এখন আমরা বিরাটি স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। অনেকক্ষণ ধরেই ট্রেন নেই, তার জন্য আরও বেশি লেট হয়ে গেছিলো। তারপরে তো আমরা ট্রেন পেয়ে যাই, দেন আমরা বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, আবার নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।